আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমরা কিন্তু আসলে প্রতিদিনই চেষ্টা করি যে কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য। সেরকমভাবে আজও চলে যাচ্ছে আরেকটি ভৌতিক জায়গা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা একটা রাস্তার উপর দ্বারা আছি। রাস্তার এই পাশেও মোটামুটি জঙ্গল, বাঁশের ঝাড়, এদিকেও জঙ্গল আছে, আবার কিছু দূর যায় আমরা শুনছি ফাঁকা জমি মাঠ আছে। আমরা কিন্তু আজকে আসছি আসলে এই রাস্তা সোজা এদিক দিয়ে চলে গেছে বিলের মাঝখানে, আর এই বিলে যাওয়ার আগে একটা ছোট বাগান পড়ে। আমরা আসছি আসলে ওই বাগানের উদ্দেশ্যেই। আসলে ওইখানে আমরা শুনছি যে নানান রকম সমস্যা হয়। লোকজন যখন এই বাগানের পাশে যে জমিগুলা চারপাশে, সেসব জমির যখন লোকজন কাজকাম করে তখন অনেক রকম তারা সমস্যা ফেস করে। যেমন দুপুরবেলা যদি কেউ কাজ করে, তার হঠাৎ করেই মনে হয় যে বাগানের ভিতরে থেকে হঠাৎ হাসি বা কান্না এরকম শব্দ আসে। আবার কাজ করতে করতে দেখা যায় যে মানে হঠাৎ করেই চোখে পড়ে যে অনেক দূর দিয়ে কিছু একটা হাঁটে বাগানের ভিতরে চলে যাচ্ছে, কিন্তু পাশে গেলে এরকম কিছু দেখতে পাওয়া যায় না। আবার অনেক সময় মনে হয় যে বাগানের একটা যে কোনো একটা নির্দিষ্টভাবে যে কোনো একটা গাছ মানে মনে হচ্ছে গাছে একাই ঝরি হচ্ছে, গাছটা ভাঙে পড়ে যাবি এরকম ভাব। কাছে গেলে কোনো কিছু মানে টের পাওয়া যায় না। এরকম নানান রকম সমস্যার কথা আমরা শুনছি এখানে এসে এলাকার লোকজনের মুখে। তো আমরা কিন্তু আজকে আসছি আসলে সেই বাগানটাই দেখার জন্য আসলে এই সমস্যাগুলো কী জন্য হয়। মানে যে কোনো ঘটনা যখন ঘটবে এক জায়গায়, তার কিন্তু একটা কারণ থাকে, একটা ব্যাখ্যা থাকে। আসলে আমরা সেটা জানার জন্যই আসছি যে আসলে কিসের জন্য এই সমস্যাটা হয়। আমরা যাই সেই বাগানটা একটু ঘুরে দেখবো, বা বাগানের চারপাশে যে জমিগুলো আছে সেদিকে একটু ঘুরে দেখবো যে আসলে আমরা কিছু ওরকম কিছু যেরকম শুনছি যে কিছু দেখা যায় এরকম কিছু দেখা বা কোনো শব্দ আওয়াজ পাই কিনা দেখবো সেখানে গিয়ে। আর আমার সাথে আজকে এখানে আছে হৃদয়, আসসালামু আলাইকুম, আর ক্যামেরা আছে ফিরোজ, আসসালামু আলাইকুম, আমি রবিউল। তো ভিউয়ার্স, আমরা এখন সেই বাগানের দিকে যাব, কারণ আমরা সেই বাগানের উদ্দেশ্যে আসি সমস্যাটা দেখার জন্য। সেইখানে আমরা যাওয়ার পরে বা যাওয়ার সময় যদি আমরা কোনো কিছু মানে উপস্থিতি টের পাই বা কোনো কিছু দেখতে পাই, সেটা কিন্তু অবশ্যই আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।
আসলে আমরা যে বাগানের কথা শুনছি হয়তো বা এটাই সেই বাগান, কারণ এই যে বাগানের শেষ সীমানা এদিক দিয়ে কিন্তু বিল, আর বিলেরও ওই পাশে অনেক দূরে কিছু হয়তো ঘর বাড়ি আছে, কিন্তু বিলটা অনেক বড়। আর আমি একটু বাগানটা ঘুরে দেখতে দিই, বাগানটাই দেখে নিই আমি। এখানে যান, বাগানের ভিতরে একটা ওটা মনে হচ্ছে যে একটা কবর নাকি গোল্লার ধরে না থাকে, মনে হচ্ছে যে একটা ছোট। আমার শরীরটা পুরো একেবারে স্থির হচ্ছে। আসলে এখনকার দিনে কিন্তু কবর সাধারণত কবরস্থানে গোরস্থানে হয়, কিন্তু এখানে মনে হচ্ছে একটা কবর দিচ্ছে। তো যাক আমরা ওই কবরের দিকে না করি, ওদিকে গুরু এবারে আসার পর একটা বিচ্ছিরি টাইপের গন্ধ পাচ্ছেন কি আপনি? আমিও কথাটা বলতে চাচ্ছি যে এই জায়গায় যখন আমরা ঢুকতে আসার পর থেকে মনে হচ্ছে কেমন একটা পোষা গন্ধ লাগে। এটা যখন গুরু এই যে প্রথমে ঢুকলেন তখন থেকে কিন্তু এই গন্ধটা আসতেছে, কেমন একটা খারাপ, খুবই খারাপ গন্ধ। লাভ হয় ভাই। তোমরা কিছু দেখতে পাচ্ছ কিনা বুঝলাম না, মনে হলো যে আমার একেবারে শরীরের উপর দিয়ে কালো কিছু একটা উড়ে চলে গেল এদিকে। আমার এই মুখের দিক দিয়ে বাতাস লাগছে, মনে হচ্ছে যে আমার শরীরে বাড়ি দিয়ে একটা কিছু উড়ে চলে গেল এদিকে। সাবধানে সাবধানে গুরু, সাবধানে হৃদয়, সাবধানে। মনে হলো শরীরে একেবারে এই সোজা বাতাস, মনে হলো এদিক থেকে একটা আমার গায়ের উপর বাড়ি দিয়ে এদিকে চলে গেল। আসলে একটা কথা যে ধরে একটা বাতাস লাগলো গুরু, আমি কিন্তু যত জায়গায় গেছি আমার সাথে এরকম ঘটনা ঘটেনি। এই দেখো আমার নিজেরও লোম খারাপ হয়ে গেছে। আমার শরীর তো কিন্তু সেই জিনিসটা কি ছিল আমি কিন্তু বুঝতে পারিনি। একটা কালো কিছু একটা মনে হলো যে আমার বাড়িতে সরাই দৌড়ে চলে গেল। খুব জোর, আমি কিছু দেখতে পাইনি, কিন্তু আমার এই তো মানে খুব জোর একটা বাতাস, আচমকা হওয়া বাতাসটা আমার এই সরে হয়ে গেল। এটা কিন্তু এই বাগানের শেষ মাথা, মানে বাগানের সীমানার শেষে জমির মধ্যে গাছটা, গাছটা অনেক বড়, মানে এই বাগানের সবচেয়ে বড় গাছ এটাই। একটু লাইট মারো হৃদয়, দেখায়।
কিন্তু ধান জমি মানে বিল, অনেক বড় বিল। লাইট মানে শেষমাথা যাচ্ছে না, অনেক বড় বিল, অনেক বড়। ওই জায়গাটায় ফ্ল্যাটটা কি মানে আলোর মতো ওই জায়গায় মনে হচ্ছে কিছু একটা টকটক দেয় না, দেখতে পাচ্ছ কি? এই দেখো অনেক দূরে কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে কি? ওটা আসলে কি গরু এটা? ঠিক আছে, বুঝতে হবে না, কিছু একটা টকটক করছে এখানে। হ্যাঁ, কোনো কিছু মনে হচ্ছে সাদা কিছু একটা ওইভাবে আছে, আর মনে হচ্ছে মুখের দিক থেকে চোখগুলো বড় হয় ওইভাবে আছে। আমার এরকম হচ্ছে চোখ একটু ভালো করে দেখা যাচ্ছে। এটা অনেক দূরে যেটা আছে খাই। কি গরু এটা? কি ছিল শব্দটা? আপনি শুনতে পাননি? হঠাৎ করে মনে হচ্ছে ছোট হাসি শব্দ শুনলাম তো, কিন্তু কোন সাইড থেকে আসলো এটা? এই বাগানের ভিতর থেকে। আমার তো তাই মনে হলো। তা আমরা তো ওই দিক থেকে আসলাম গরু, এখন ছোট বাচ্চা ছিল মানে, যে হঠাৎ করে হি হি করে হাসি ওঠে এরকম শব্দ হয়েছে। ঢুকবেন, আবার ঢুকবেন ওইদিকে? আমার তো ওই দিক দিয়ে বাইরে হইতে হবে, ওইদিকে স্যার তো উপায় নাই পার। হ্যাঁ, আর এই তো বিল, ফাঁকা বিল। আল্লাহ আকবার, মানে জায়গাটা কেমন জানি। আল্লাহ আকবার। প্রথমত আমরা এই জায়গায় একটা বিচ্ছির দুর্গন্ধ পেয়েছি, দ্বিতীয়ত একটা কবর, তারপরে এই জায়গায় আবার এখন আসলে আমরা এখানে কবর আছে, ছোট বাচ্চার কবর। এটা কিন্তু এলাকাবাসী আমার কয়নি, আমরা কিন্তু এই জায়গায় এসে দেখতে পাচ্ছি। এখন আসলে সমস্যাটা যে কবর দেওয়ার পরের থেকে হয়েছে কিনা এটা সঠিকভাবে জানতে পারলে একটু ভালো হতো। আসলে এই জায়গায় যেই থাক, আমার উপস্থিতির এই জায়গায় সে ভালো বলে লিখছে না, যার কারণে আমরা আসার পর কিন্তু খারাপ গন্ধ পাইছি। মানে তার পছন্দ হচ্ছে না। এটা কিছু একটা আমার বাড়ি দিয়ে মনে হচ্ছে উড়ে যাবে, মনে হচ্ছে আমার শরীরের ভিতর ঢুকে যাবে, এরকম ভাবে উড়ে চলে গেল। আবার একবার হাসির শব্দ পাইছি। কি হলো? কি হয়েছে হৃদয়? সাবধান সাবধান সাবধান। গরু দেখেন তো, গরু দেখেন তো, ওটা কি? ভাই মানে না, আমি তো কিছু এখানে দেখি, আপনি কিছু দেখি মানে আপনাকে যেভাবে ধাক্কা দেখেছে সে আমাকে ওইভাবে ধাক্কা দেখেছে, মানে এইটা ধাক্কা দিয়ে ওদিক চলে গেছে। আল্লাহু আকবার। সমস্যাটা জটিল। আসলে আমরা কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হইনি যে দেখা যায় না কিছু কালো মনে হয় যে উড়ে এসে জোরে ধাক্কা দিয়ে চলে যায়, মানে মনে হয় যে শরীরের ভিতর ঢুকে যাবে, মানে এরকম করে ধাক্কা দিল দিয়ে আবার চলে গেল। কালো মানে এত পরিমাণে অন্ধকার কালো। আসলে মানে খুবই খারাপ। আপনার একবার ধাক্কা দিছে, আমি মানে বাতাস পেয়েছি ধাক্কা, এবার আমার ধাক্কা দিছে। সামনের দিকে গেছে। না কিছু দেখা যাচ্ছে না, মানে আমার এই জায়গার উপস্থিতি সে সহজভাবে মানে নিচ্ছে না। আমারও উচিত হবে এখানে, আমরা যেহেতু দেখার জন্য আসছিলাম, দেখলাম এখান থেকে মানে আমারও তাড়াতাড়ি চলে যাওয়াটাই উচিত হবে, যেহেতু
সেও ভালোভাবে লিখছে না বা আমরা ওরকম ভাবে আসিনি যে আজকে সমস্যাটা দেখে সমাধান করতে যাব। যদি মানে যে আছে সে যদি আমার কারো শরীরে, আমার শরীরে তো হাজির হতে পারবি না, যদি হৃদয় শরীরের উপর হাজির হইতো তাহলে কিন্তু তাহলে তাকে ধরে কিন্তু সমাধান করা যেত, কিন্তু সে তো হাজির হচ্ছে না, মানে হঠাৎ করেই ধাক্কা দিচ্ছে দূরে থেকেই, মানে সমস্যা করছে। আর তাকে ডাকার জন্য ভালোভাবে বড় করে আসন দিতে হবে, আসন দিয়ে তারপরে তাকে ডাকতে হবে। তো এটা কি আসলে গুরু ভালো মতো বোঝা যায়নি নাকি? বোঝা যাচ্ছে। একবার আপনি বাড়ি মারলো, আবার হৃদয় বাড়ি মারলো। একটু পারবে না, এই যে অন্ধকার আশেপাশে, অন্ধকারের চেয়েও কালো, মানে পুরো কুটকুটে কালো, হঠাৎ করে সে ধাক্কাটা মারলো। এদেন গুরু আবার এখানে কিন্তু আয়সায় গন্ধ শুরু হয়ে গেল, শুরু হয়েছে। মানে বাগানে ঢুকলে এই গন্ধটা আসতেছে। আমার শোনো, এই জায়গায় আর থাকার দরকার নেই, আমরা বাইরে চলে যাই। আমরা যেহেতু দেখার জন্য আসছিলাম, দেখলাম বুঝলাম, এখান থেকে চলে যাব। তবে যাওয়ার সময় আমরা এলাকাবাসীর সাথে কথা বলে যাব যে আসলে এই কবরটা কার, দেখে মনে হচ্ছে বাচ্চা, কিন্তু আসলে কবরটা দেওয়ার আগে সমস্যা হয় না, কবরটা দেওয়ার আগের থেকে সমস্যা না কবর দেওয়ার পরের থেকে সমস্যা, তাহলে আর কি আমার জন্য সহজ হবে এই জায়গায় যে কিসের জন্য সমস্যাটা হচ্ছে এটা বুঝতে হয়। তো এদিকে আসো, আমরা এখন এদিক থেকে বাইরে হয়ে চলে যাই, কারণ জায়গাটা খুব একটা ভালো না, খুবই মানে সমস্যা করছে। আমি আছি, আমি থাকা পরেও কিন্তু এরকম সমস্যা সব জায়গায় হয় না এইভাবে। এই জায়গার মধ্যে আমি থাকা পরেও এরকম সমস্যা হচ্ছে, আমার উপরেই মনে হচ্ছে যে আমার শরীরে ঢুকে যাবে, এরকম ভাবে উড়ে আসছিল। এখন হয়তো বা আমার শরীর বন্ধ, ঢুকতে পারেনি, এই কারণে হয়তো বা চলে গেছে। এই দেখো গাছটা রয়েছে, দেখো কেন এই ডালটা মনে হচ্ছে মরে গেছে নাকি। ফিরোজ, এখানে থাকা যাবে না, একটা খুবই গন্ধ বাইর হচ্ছে গুরু। খুবই খারাপ গন্ধ লাগছে, মানে নিঃশ্বাস নেওয়াই কষ্ট হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই জায়গাটা আসলে আজকে সমাধান না, দেখার উদ্দেশ্যে আসছিলাম। দেখলাম লোকজনের মুখে যেভাবে শুনছি, আমরা কিন্তু হয়তো বা তাতে বেশি ফেস করছি, কারণ এরকম কথা কেউ বলেননি লোকজন যে আসে ধাক্কা দিয়ে ফালায় দেয় বা কালো কিছু উড়ে এসে শরীর ঢুকতে লাগে, এরকম কিছু বলেনি। আমার সাথে কিন্তু এরকম ঘটনাও ঘটে গেল। তো আর এমন পোষা গন্ধ এই জায়গায় মানে থাকাই যাচ্ছে না। তো আমরা এখান থেকে এখন বাইরে হয়ে চলে যাব। আর এই জায়গায় যে সমস্যাটা আছে এটা আমরা দেখে গেলাম, এটা সমাধানের জন্য আমি পরবর্তীতে এই জায়গায় আসন দিব, দিয়ে আমার আসনে এই জায়গায় যে আছে তাকে হাজির করে এই জায়গার সমস্যাটা সমাধান করব। আর এখান থেকে এখন যাওয়ার পরে এলাকাবাসীর সাথে একটু কথা বলতে হবে, সেটা যে মানে এই কবরটা দেওয়ার আগের থেকেই সমস্যা না দেওয়ার পরে সমস্যা, বা সব কবর তো সাধারণত গোরস্থানে হয়। হ্যাঁ গুরু, বাগানের ভিতরে কবরস্থান, এটা বুঝলাম। বাগান নিয়ে একটা তাও বাচ্চা, কবরটা কিন্তু ছোট ছোট, হ্যাঁ একটা ছোট বাচ্চার কবর দেওয়া কিসের জন্য, এই বিষয়টা যাই না। তারপরে বর্তীতে আমি এই জায়গায় আসন দিয়ে এই জায়গার সমস্যাটা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমরা এখান থেকে চলে যাবো। আসসালামু আলাইকুম।